তালা ঝুলিয়ে রাখা হয়। আমি এইমাত্র আপনার কাছ থেকে শুনেছি, যদি সেটা সত্যি হয় আমি কার্যবাহী করব। আর থানা তো 24 আওয়ার্স খোলা রাখতে হয়। আর যেটা আপনি বলেন যে মহিলারা সুরক্ষিত না, ডাটা এমন বলে না। ত্রিপুরাতে মহিলা নির্যাতন 8.8%, মানে 9% ডাউন হয়ে গেছে এবং মহিলারা সুরক্ষিত তাতে প্রমাণিত হচ্ছে। আর সেটা কি কারণে বন্ধ হয়েছে না বন্ধ করেনি, বা একদিন দেখেছেন বা 2 দিন দেখেছেন, সেটা রিপোর্ট আনতে হবে, তবেই আমি সেটা বলতে পারবো। কারণ এই মাত্র আমি শুনেছি, আমি যাতে সেগুলো বন্ধ না থাকে সেই ব্যবস্থা তো করতেই হবে। আর আমার মনে হয় না পুরো ব্যাপারটা ইনকোয়ারি করলে সামনে চলে আসবে, আপনাদের কাছে চলে আসবে। ঘড়িতে তখন রাত 10:30। শুরু হয়ে যায় তাড়াহুড়ো। কে আগে পৌঁছবে বাড়িতে, এই যেন কোনো কল কারখানার চিত্র। সাইরেন বাজতেই কারখানার কর্মীদের বাড়ি যাওয়ার, গাড়ি ধরার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। বাস্তবে এই চিত্র দেখা যায় রাজধানীর থানা ও পুলিশ ফাঁড়িতে। তা একদিন নয়, দিনের পর দিন এই চিত্র পরিলক্ষিত হয়। বিশেষভাবে রাজধানীর 2 মহিলা থানা, যারা মূলত নারীদের নিরাপত্তার দায়িত্বে থাকে। ঘড়িতে রাত 10:30 বাজতেই শহরের পূর্ব মহিলা থানার ওসি মমতাজ হাসিনা থানার মূল ফটকে ঝুলিয়ে দেন তালা এবং তার পারিষদবর্গদের নিয়ে কল শ্রমিকদের মতো বাড়ির গাড়ি ধরার উদ্দেশ্যে বেরিয়ে যান থানা থেকে। একদিকে পশ্চিম থানা, অপরদিকে সদর এসডিপিও অফিস, মাঝখানেই পশ্চিম মহিলা থানা। ঢিলছোড়া দূরত্বে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিস, অর্থাৎ পুলিশ হাবেই রয়েছে পশ্চিম মহিলা থানা। তারপরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন থানার ওসি মীনা দেববর্মা ও তার পারিষদবর্গরা। রাত বাড়তেই মীনা দেববর্মাকেও যেন অজানা ভয় তাড়া করে। তাই আতঙ্কগ্রস্ত মীনা দেবীরা থানার ফটক ভেজিয়ে দিয়ে চলে যান বাড়িতে। অভিভাবকহীন গুনশান থানা অসহায় বধিরের মতো শোভাবর্ধন করে রাজধানীর পুলিশ হাবে। একই হাল শহরের 3 ফাঁড়ির পুলিশের। শহরের অতি সংবেদনশীল ফাঁড়িগুলোর মধ্যে অন্যতম জিবি পুলিশ ফাঁড়ি। কিন্তু পুরুষ পুলিশরাও রাতের আগরতলায় জড়ো ভরত হয়ে যায়। জিবি ফাঁড়িতেও রাতের আধারে বুজিয়ে দেওয়া হয় মূল ফটক। দেখুন রাতের আগরতলায় জনশূন্য জিবি ফাঁড়ি। পিছিয়ে নেই অভয়নগর ফাঁড়ি। রাতের আধারে গ্রাস করছে শূন্যতা। একজন মাত্র পুলিশ কর্মী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। দেখলেন আপনারা? অথচ শহরের গুরুত্বপূর্ণ ফাঁড়িগুলোর মধ্যে অভয়নগর টিওপি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফাঁড়ির ভিতরে রয়েছে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র। যদি সেই নথিপত্র চুরি যায়, তার দায় কি নেবে বীরপুঙ্গ পুলিশ বাবুরা? অথই জলে শহরের প্রাণকেন্দ্রে থাকা বটতলা ফাঁড়ির অবস্থা। ফাঁড়ির সংলগ্ন হাওড়া মার্কেটের অবৈধ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ করে দিতেই থানাদার তার পারিষদবর্গদের নিয়ে চলে যান নিজস্ব ডেরায়, আর ফাঁড়ির ফটকে ঝুলিয়ে দেন তালা। দেখুন আপনারা বটতলা ফাঁড়ির পুলিশ বাবুদের নৈশকালীন ডিউটির ছিরি। দর্শক বন্ধুরা, আপনারা জানেন শনিবার ছিল বিজেপি সরকারের বর্ষপূর্তি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাতের আগরতলায় থানা ও ফাঁড়ি বন্ধ থাকার বিষয়টি তিনি জানেন না, তবে খতিয়ে দেখবেন।
যদি ঘটনা সত্যি হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। যে ওমেন থানাগুলোর মধ্যে তালা ঝুলিয়ে রাখা হয়, আমি এইমাত্র আপনার কাছ থেকে শুনেছি, যদি সেটা সত্যি হয় আমি কার্যবাহী করব। আর থানা তো 24 আওয়ার্স খোলা রাখতে হয়। আর যেটা আপনি বলেন যে মহিলারা সুরক্ষিত না, ডাটা এমন বলে না। ত্রিপুরাতে মহিলা নির্যাতন 8.8% মানে 9% ডাউন হয়ে গেছে এবং মহিলারা সুরক্ষিত তাতে প্রমাণিত হচ্ছে। আর সেটা কি কারণে বন্ধ হয়েছে না বন্ধ করেনি বা একদিন দেখেছেন বা 2 দিন দেখেছেন, সেটা রিপোর্ট আনতে হবে, তবেই আমি সেটা বলতে পারবো। কারণ এই মাত্র আমি শুনেছি, তো আমি যাতে সেগুলো বন্ধ না থাকে সেই ব্যবস্থা তো করতেই হবে। আর আমার মনে হয় না পুরো ব্যাপারটা ইনকোয়ারি করলে সামনে চলে আসবে আপনাদের কাছে। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত মিট দ্য প্রেসের সরকারের বর্ষপূর্তিতে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে তোলা প্রশ্নের উত্তর খুঁজতে মুখ্যমন্ত্রীকে যেন তার দপ্তরের লোকজনের ভরসা না করতে হয়, এজন্যই এই খবর সম্প্রচার করা। মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন তার দপ্তরের করিতকর্মা বীরপুঙ্গ আরক্ষা কর্মীরা নিজেদের কাজের প্রতি কতটা দায়িত্বশীল। ক্যামেরায় ভিকি ধানকারের সঙ্গে অভিজিৎ ঘোষের স্পেশাল রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।